মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কি? আমি সৌদি আরবে থাকি, আমার ইচ্ছা আমার মা বাবাকে ওমরা করানো, কিন্তু বাবা অসুস্থ এবং এখন আমার আর্থিক অবস্থাও ভালো না। এখন আমি কি বাবা মার পক্ষ থেকে ওমরা করতে পারবো? বাবা মার জন্য কি আলাদা আলাদা ওমরা করতে হবে? কসম বা দোহাই কি এক? আল্লাহ ছাড়া কি কারো নামে দোহাই দেওয়া যাবে? অনেকে পীরের দোহাই দেয়, এটা কি শিরক? সহনশীলতার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? বেশিরভাগ দিনের ব্যাপারে জ্ঞানী ব্যক্তি সহনশীল নয় কেন? আমার কাছে বেশিরভাগ আলেমকে সহিষ্ণু মনে হয় না। কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বাঁধে, কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায়, তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে? ইসলাম বা রসুল সাল্লাল্লাহু সাল্লামকে অবমাননাকারীর শাস্তি কি? এই শাস্তি কি সাধারণ মানুষ কার্যকর করার অধিকার রাখে, না শাস্তি কার্যকরের দায়িত্ব রাষ্ট্রের? মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখার পর সাল্লাল্লাহু সাল্লাম না লিখলে কি গুনাহ হবে? আজকে অনলাইনে নবীজির ব্যবহৃত কিছু জিনিস বলে বেশ কিছু ভিডিও দেখা যায় আজকাল, এগুলো কতটুকু সঠিক এ ব্যাপারে যদি কিছু বলতেন। এবার চলে যাচ্ছে আমরা প্রশ্নোত্তরে সরাসরি। এমনি রবিউল জানতে চেয়েছেন, আমি সৌদি আরবে থাকি, আমার ইচ্ছা আমার মা বাবাকে ওমরা করানো, কিন্তু বাবা অসুস্থ এবং এখন আমার আর্থিক অবস্থাও ভালো না। এখন আমি কি বাবা মার পক্ষ থেকে ওমরা করতে পারবো? বাবা মার জন্য কি আলাদা আলাদা ওমরা করতে হবে? দেখুন ভাই রবিউল, আপনি সৌদি আরব থাকছেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন নেকামলের পথে থাকার জন্য। আপনার বাবা মাকে ওমরা করানোর ইচ্ছা রয়েছে আপনার, খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ। যেহেতু বাবা অসুস্থ এবং আর্থিক অবস্থাও ভালো নয়, আপনি তার পক্ষ থেকে ওমরা আদায় করতে পারেন। যদি কোনো ব্যক্তি অসুস্থ হন, ওমরা করতে সক্ষম না হন, তাহলে তার পক্ষ থেকে ওমরা করা যেতে পারে। হজ করতে কেউ অক্ষম, তার শারীরিকভাবে তার পক্ষ থেকে হজ করা যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিক সাহাবী এরকম প্রশ্ন করেছেন, তখন তিনি তাদেরকে অনুমতি দিয়েছেন। একজন তার মার পক্ষ থেকে হজ করতে চেয়েছেন, তিনি বলেছেন আফা আহুজ্জু আনহা ইয়া রাসূলুল্লাহ, আমি তার পক্ষ থেকে হজ করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছেন, আপনি করতে পারেন ইনশাআল্লাহ। লতিফা লাইজু, আপনি জানতে চেয়েছেন, আজকে অনলাইনে নবীজির ব্যবহৃত কিছু জিনিস বলে বেশ কিছু ভিডিও দেখা যায় আজকাল, এগুলো কতটুকু সঠিক এ ব্যাপারে যদি কিছু বলতেন। দেখুন বোন, মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষিত রয়েছে অমুক জাদুঘরে, বিশেষ করে তার পাগড়ি, তার পাগড়ি, জুব্বা, লাঠি, এই জাতীয় যে ছবিগুলো আমাদের দেশে ঘুরে বেড়ায় অনলাইনে অফলাইনে, সেগুলো সম্পূর্ণই ভুয়া। এই পাগড়ির মানে চেহারা সুরত এবং এই জামার চেহারা সুরত দেখে বোঝা যায় এটা আধুনিক বিশ্বে তৈরি করা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নয়। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আসবাবপত্র সংরক্ষিত থাকলে সেটি সংরক্ষণের যদি কোনো ইতিহাস সংরক্ষিত থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি আমরা বিশ্বাস করব, তা নাহলে এটা নিয়ে আমরা বিশ্বাস করব না। এবং এটা যদি কেউ বিশ্বাস করেও তার সাথে কিছু আসে যায় না। কিন্তু বিশেষ করে কিছু আসবাবপত্র ঘরে টানিয়ে রাখা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত মনে করে এবং বরকতের জন্য, এই জায়গাগুলো আমাদের সংশোধনী আনা উচিত আসলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জায়গা, কোনো পণ্য, কোনো কিছু, এটাকে যদি এরকম যদি এটাকে ঘরে ঝুলিয়ে রাখা হয় বরকতের আশায়, সেটি ভুল হবে, এরকম করে নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। আদৌ সেটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহৃত কিনা সেটি আমরা নিশ্চিত নই। এগুলো না জেনে প্রচার করা উচিত নয়। এরপরে তানজুল ইসলাম সবুজ, আপনি জানতে চেয়েছেন, ইসলাম বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারীর শাস্তি কি? এই শাস্তি কি সাধারণ মানুষ কার্যকর করার অধিকার রাখে, না শাস্তি কার্যকরের দায়িত্ব রাষ্ট্রের? ভাই তানজুল ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অবমাননা করে এবং তার অবমাননা থেকে ফিরে না আসে, তওবা না করে, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি মৃত্যুদণ্ড, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এটাকে ইসলাম অত্যন্ত সেন্সিটিভ ইস্যু মনে করে এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মূলত রাষ্ট্রের। বিচারিকভাবে সাধারণ মানুষ যে এসে যদি যাত্রার হাতে এই দায়িত্ব তুলে নেয়, তাহলে একজনের মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা অবমাননাকর মনে হলে তিনি তাকে হত্যা করে দিলেন, কিন্তু দেখা গেল যে উলামায়ে কেরাম অ্যানালাইসিসে প্রমাণ হলো বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা নয়, অথবা অবমাননা মনে করে হত্যা করে ফেললো, কিন্তু লোকটি মানসিক অসুস্থ ছিল। তো এরকম আরও বহুবিধ সমস্যার দুয়ার খুলবে যদি প্রত্যেকে যার যার হাতে বিচার তুলে নেন। এই জন্য অবশ্যই এটা রাষ্ট্রের দায়িত্ব। কবির আহমেদ, আপনি জানতে চেয়েছেন, মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কি? ভাই কবির, মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়ার কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, বরং আপনার মৃত্যু দিবস পালনেরও
কোনো বিশেষ কোনো পদ্ধতি পালন করতে হবে এরকম কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি। মানুষের মৃত্যুবরণ করেছেন, এরপরে সেটাকে মাথায় রেখে মেনশন করে সেই বছরটাকে প্রতি বছর একবার করে যে কোনোভাবে হোক উদযাপন করা, এই শিক্ষাটাই ইসলাম দেয়নি আমাদেরকে। আমরা সারা বছর মৃত ব্যক্তির জন্য সাধারণভাবে দোয়া করব, তার জন্য করণীয় কাজগুলো করব, এটাই হলো ইসলামের শিক্ষা। রাশিদুল ইসলাম রাকিব জানতে চেয়েছেন, কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায়, তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে? দেখুন, ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাকবীরে তাহরিমা বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান, তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না, কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই। মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকাতা, যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল, যে রসুল ইমামকে সে রুকুতে পেল, সে রাকাত পেল। কিন্তু এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি রাকাত পেয়েছেন বলে গণ্য করা হবে না। ফরিদ আহমেদ জানতে চেয়েছেন, সহনশীলতার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? বেশিরভাগ দিনের ব্যাপারে জ্ঞানী ব্যক্তি সহনশীল নয় কেন? আমার কাছে বেশিরভাগ আলেমকে সহিষ্ণু মনে হয় না। ভাই ফরিদ আহমেদ, আসলে সহনশীলতা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিফকু মাকানা ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুজিআ মিন শাইইন ইল্লা শানা। নম্রতা এমন একটা জিনিস, কোনো বস্তু থেকে যদি নম্রটাকে সরিয়ে নেওয়া হয় তাহলে এটা ত্রুটিযুক্ত হয়ে যায়, আর যদি কোনো বিষয়ের মধ্যে নম্রতাটা যুক্ত হয় তাহলে সেটা সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। যার কারণে এই নম্রতার গুণটি প্রত্যেক মুসলিমের ভিতরে থাকা উচিত, প্রত্যেক ইমানদারের মধ্যে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন রফিক, তিনি নম্র, ইউহিব্বুর রিফক, ইন্নাল্লাহা রফিক ইউহিব্বুর রিফক হাদিসে আসছে আল্লাহ তাআলা নম্র, আল্লাহ তাআলা নম্রতাকে পছন্দ করেন। এই জন্য যে যত বেশি জ্ঞানী হবে তার তত বেশি সহনশীল হওয়া উচিত, বাকি অসহনশীল বা অসহিষ্ণু হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। তামান্না ইসলাম সেতু, আপনি জানতে চেয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না লিখলে কি গুনাহ হবে? বোন, যদি একবার অন্তত, অনেকবার নাম আসে তার মধ্যে একবার আপনি লেখেন তাহলে আপনার দায় মুক্ত হয়ে যাবেন। আর যদি না লিখে আপনি মুখেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে, না লিখলেও গুনাহ হবে না। কিন্তু উত্তম এবং উচিত হলো লিখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা, যাতে করে পাঠকরা আপনার লেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পড়ার পরে যাতে তারা স্বয়ংক্রিয়ভাবে দুরূদ পড়তে পারে, এই জন্য এটা লেখা উচিত। এবং সংক্ষিপ্ত না লিখে যদি সম্ভবভাবে বিস্তারিত লিখতে পারলে ভালো হয়। কোনো কারণ যদি সংক্ষিপ্ত লেখেন উদ্দেশ্যতে অন্যদেরকে স্মরণ করিয়ে দেয়া, তাহলে সেটাতেও চলবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। জান্নাতুল মাওয়া এআইডি থেকে আপনি জানতে চাইছেন, কসম বা দোহাই কি এক? আল্লাহ ছাড়া কি কারো নামে দোহাই দেয়া যাবে? অনেকে পীরের দোহাই দেয়, এটা কি শিরক? আল্লাহ ছাড়া আর কারো নামে দোহাই দেয়া যাবে না। দোহাইটা কসমের প্রকৃতির, কিন্তু যতক্ষণ পর্যন্ত কারোর নামের দোহাই না দেয়া হয়, যেমন এমনি বললো দোহাই লাগে তোমার, তাহলে সেটা শপথ হিসাবে বিবেচিত হবে না। কিন্তু কারোর নাম দিয়ে অমুকের দোহাই তমুকের দোহাই যদি বলা হয় তাহলে এটাও শপথের আপনার ক্যাটাগরিতেই পড়বে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যে ব্যক্তি হলফ করতে চায়, শপথ করতে চায়, সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে। অর্থাৎ চুপ থাকা ছাড়া আপনার তিনি যদি শপথ করতে গিয়ে অন্য কারোর নামে শপথ করেন তাহলে সেটা শিরক হবে, শিরক আসগর হবে। এই জন্য অন্য কারোর নামে শপথ করা উচিত নয়, গুনাহের কথা। দোহাইটা যদি অন্য কারোর নাম দিয়ে দেয় তাহলে সেটাও এক প্রকার শপথ হলো, এটা উচিত নয়। রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন, মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাত আদায় করতে পারবে, কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো শরীর ঢাকতে হবে। কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না। সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন, এমনকি চুলগুলো ঢেকে রাখবেন। বিধায় ভেতরে কোন ড্রেস পরছেন এটা ইস্যু না, ইস্যু হলো তা যদি এমন কিছু পরেন ভেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না, তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় ওড়না আজকাল পাওয়া যায়, নামাজের ওড়না অথবা বড় কোনো কাপড়, চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে সালাত আদায় করবেন।